তো আমার কাজ শেষ হয়ে গেল, তো আমি পাশে আচ্ছা আচ্ছা বলো কালোটা না এটা ওর ব্লগে যখন বাংলাদেশে যাবে ও যদি দেখায় বিস্তারিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বের হয়েছি। ফার্স্টে যাব একটু পসলাজুতে, মানে পোস্ট অফিসে, এই যে বুড়া বলতেছে পোস্ট অফিসে। কারণ হলো আমার জহুর বারো থেকে একটা অর্ডার এসেছিল, তো সেটা হলো পোস্ট করতে হবে। তো সেটা পোস্ট করতে যাচ্ছি। উনি পেমেন্ট করে দিয়েছে আগেই, এখন ওনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। জহুর বারো তো কাছে না, এই কারণে লালামুখ টালামুখ এসবে তো পাঠানো যাবে না। তো জহুর বারো আমরা একবার গিয়েছিলাম ঘুরতে, তো যে আপু অর্ডার করেছেন উনি আমার ভিডিও দেখেন, তো উনি অর্ডার করেছেন আর কি। তো ঠিক আছে, প্রথমে এটা পোস্ট করব, তারপরে একটা কাজ আছে, ওই কাজটা করে তারপরে টুকটাক একটু ডিম টিম কিনতে হবে। নুটেলা শেষ হয়ে গেছে তো সন্ধ্যের, ওটা নিব, তারপরে বাসায় চলে যাব ইনশাল্লাহ। তো এই যে আমরা পসলাজুতে আসছি। পসলাজুতে অনেক আগে একবার আসছিলাম, এখন আবার আসলাম প্রোডাক্ট পাঠাইতে। তো প্রোডাক্ট অলরেডি প্যাক হয়ে গেছে, এখন অ্যাড্রেস দিতে হবে, সেন্ডার অ্যান্ড রিসিভ যিনি করবেন তার অ্যাড্রেস। আর এই যে পুরো পসলাজু সবাই ওয়েট করতেছে। আমরা ভাবছিলাম অনেক সময় লাগবে, তো দেখলাম যে না, তাড়াতাড়ি হয়ে গেল। বুমেরাং কই? বুমেরাং কীভাবে বানায়? তাহবিব আমাদের সাথে আসছে, বিরক্ত ফিল করতেছে। তো আগে পুরোটাই পসলাজু ছিল, এখন ওই সাইডটা একটু রেস্টুরেন্ট করে এই সাইডটাতে এই যে ইয়ে করছে আর কি। আপনাদের ভাইয়া অ্যাড্রেস ফিল আপ করতেছে, বারকোড স্ক্যান করে অ্যাড্রেস ফিল আপ করতেছে। তো আমার এবং আপনাদের ভাইয়ার অ্যাড্রেসটা দিতে বললাম। আচ্ছা, আমার অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, তোমার অ্যাড্রেস দাও। তো আমার কাজ শেষ হয়ে গেল, তো আমি পাশে গিয়ে রেস্টুরেন্টটা থেকে একটু নিলাম, কি বলে, একটা স্যান্ডউইচ নিলাম, ম্যাও চিকেন স্যান্ডউইচ। তো সেটাকে একটু গরম করে নিচ্ছি, খেয়ে যে গরম হচ্ছে ভিতরে। 30 সেকেন্ডের মতো গরম দিচ্ছি। এখানে আরও বিভিন্ন টাইপের ফুড আছে, অনেক রকমের ফুড আছে। তাবিবও কি জানি নিচ্ছে, আমার তো ক্ষুধা লেগে গেছে এই জন্য নিলাম, কারণ এরপর আমি আরও দু একটা জায়গায় যাব, তো সেটা তো হবেই যদি ক্ষুধা লেগে গেছে। তো এটা ওয়ার্ম হোক। তো আমরা পসলাজুর কাজ শেষ করে আমরা আসছি হলো ইয়েতে, কি জানি বলে, কোর্সে। তো কোর্সে আসছি একটা স্পেশাল কারণে। তো স্পেশাল কারণটা কি সেটা অবশ্যই জানাচ্ছি। আমরা আছি এখন মাইক্রোওয়েভের কর্নারে। তো আমরা একটা মাইক্রোওয়েভ নিব ভাবতেছি। তো আপনাদের ভাইয়া দেখতেছে যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা ভালো হবে, কেমন হবে। এদিকে দেখেন অনেকগুলা আছে, ভ্যাকিউম ক্লিনার আছে। এই টাইপের ভ্যাকিউম ক্লিনারের সাকশন ক্ষমতা অনেক বেশি থাকে, সবচাইতে ভালো লাগে, যে আপনাদের ভাইয়া দেখতেছে। তাবিব অলরেডি বিরক্ত করা শুরু করে দিয়েছে। ইলেকট্রিক ওভেন আমার একটা আছে, তো আমার একটু বড় সড়ো ইলেকট্রিক ওভেন একটা নেওয়ার ইচ্ছা আছে, যদিও এখন না, আস্তে ধীরে পরে নিব ইনশাল্লাহ। তো আপনাদের ভাইয়া দেখুক, এটা সাইডে সরাই রাখুন, সমস্যা নেই। ও আচ্ছা, তো আপনাদের ভাইয়া দেখুক, তারপরে আমিও দেখতেছি। এদিকেও আছে, এই যে বিভিন্ন টাইপের আছে, যেটা আমাদের সুবিধা অনুযায়ী হবে সেরকম দেখেই ইনশাল্লাহ নিয়ে নিব আর কি একটা। এই যে দেখেন, এটা হলো বার্নার সহ ওভেন। বাবা বাবা ব্যথা বাবা। এখানে আছে হলো ভ্যাকিউম কিউট, দেখতে কিউট, সুন্দর, মানে দুইটারই ক্যাপাসিটি এক, বাট এটার কিউটনেসটা সুন্দর আর কি, মানে দেখতে কিউট লাগতেছে, ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। তো এখানে যে ভ্যাকিউম আছে বিভিন্ন টাইপের, আমার এইগুলো খুব ভালো লাগে। এগুলো আসলেও কেমন কাজ করে আমি জানি না, বাট খাটের নিচেও চলে যায়, নিজে নিজেই নাকি ক্লিন করে নিয়ে চলে আসে। তো কেমন কাজ করে, আদৌ কি ভালো কাজ করে? তাহলে আমাকে একটা কিনে দিও এক সময়। মপিং করবে স্যামসাং এর, দামটাও তো সেরকম। আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর।
তো ঠিক আছে, দেখি আপনাদের ভাইয়া আর আমি একটু ডিসকাস করে যেটা আমাদের সব কিছুতে মিলে যাবে সেটা ইনশাল্লাহ নিয়ে নিব। এই ফ্রিজটা দেখেন কি সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। দাম হবে 2700 রিঙ্গিত। এলজির একটা ফ্রিজ, পাশেও একটা আছে, এটাও এলজির, এটার দাম হবে 4000 রিঙ্গিত। তবে 4000 রিঙ্গিতের চাইতে 2700 রিঙ্গিতের ফ্রিজটা খুব সুন্দর লাগছে। আমার যে ফ্রিজ আছে সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড়। তবে এই যে ডাবল ডোর ফ্রিজগুলো দেখলে চোখটা একটু আটকায় যায়। তো অনেকে বলে ডাবল ডোর ফ্রিজ নাকি খুব একটা কাজের না, মানে খুব একটা উপকারী কিছু না। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, মানে ডাবল ডোর ফ্রিজের স্পেসটা নাকি ওরকম কনভেনিয়েন্ট না আর কি। তো আমি তো ইউজ করি নাই, আমি জানি না, যারা ইউজ করেন তারা হয়তো বলতে পারবেন। আমার কাছে ভালো লাগে এটাই আর কি। তা আমি আমার ফ্রিজ কিনেছিলাম 2400 দিয়ে, আর 300 দিলে আমি এলজি ডাবল ডোর নিয়ে নিতে পারতাম। তো তখন আসলে যেটা নিয়েছি ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফ্রিজটা তো যতবার আসি ততবার দেখি ভালো লাগে আমার কাছে। সবগুলোই মোটামুটি সুন্দর, ভালো লাগছে দেখতে। তো আমরা কোনটা নিব সেটা সিলেক্ট করে ফেলেছি আমরা। দিস মিডিয়া, ইয়া। তো ওনাকে বললাম আমরা একটা ইয়ের জন্য, আমাদের তানজিলার জন্য, যেহেতু গিফট কিনতে এসেছি সবাইকে মোটামুটি গিফট দেওয়া হয়েছে। তো তানজিলার জন্য আমি একটা মাইক্রোওয়েভ নিলাম, এই যে মিডিয়ার মাইক্রোওয়েভটা 20 লিটারের। আমি দেখেছি যে ও প্রায় বিকালবেলা এটা সেটা নাস্তা টাস্তা সাকিম নিয়ে আসে। তো আমার কাছে মনে হয়েছে যে ব্যাগ স্যান্ডেল এসব হাবিজাবি দেওয়ার চাইতে একটা সংসারের জিনিস দেই, কাজে লাগবে। তো এই যে মিডিয়া, এটা খুব মানে পপুলার একটা ব্র্যান্ড মালয়েশিয়ার। তো এই ব্র্যান্ডের একটা মাইক্রোওয়েভ দিলাম। এই মাইক্রোওয়েভটা নিলাম আমি 20 লিটারের। তো যাই হোক এই আর কি। তো এই যে আমরা এখন বিলিং কাউন্টারের সামনে চলে আসছি। এটা কোর্স তো বিশাল বড়, ইলেকট্রনিক প্লাস ফার্নিচার থেকে শুরু করে এগুলো সব পাওয়া যায়। আর এখান থেকে আমাদের দুইটা টিভি, একটা টিভি আমাদের লুলু থেকে কেনা, আর লাস্ট যে টিভিটা কিনলাম সেটা এখান থেকে কেনা। এই টিভিটা দেখেন, এটা 85 ইঞ্চি টিভি, প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ টাকার কাছাকাছি এই টিভিটার দাম। তো 85 ইঞ্চি টিভি, এটা কিন্তু মুখের কথা না, মানে বিশাল বড় একটা ব্যাপার, তাই না? তো এই যে আমাদের নেয়া টেয়া শেষ, আমরা উঠে পড়েছি গাড়িতে। ওভেনটাও গাড়িতে তুলে ফেলা হয়েছে। এটা হলো মাইক্রোওয়েভ। তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, আশা করছি মেয়ের পছন্দ হবে ইনশাল্লাহ। তো আমরা এখন একটু অন্য জায়গায় যাব। তো ঠিক আছে, চলুন আমাদের সাথে। তাবিবকে বলতেছে, তাবিব তুমি হ্যাপি? তাবিব বলতেছে হ্যাঁ আমি অনেক হ্যাপি। তাবিব অনেক দিন পরে আমাদের সাথে বের হয়েছে। তো আমরা কোর্স থেকে বের হয়ে গেছি। আমরা সবসময় সব ধরনের ইলেকট্রনিক জিনিস কোর্স থেকেই কিনি। আমাদের কাছে কোর্সটা অনেক রিলায়েবল একটা জায়গা। তো এখন ওইখান থেকে আমরা একটু ওয়্যার হাউসে যাবো। টুকটাক কিছু জিনিস কিনতে হবে, আজকে দাওয়াত আছে, দাওয়াতের জন্য টুকটাক কিছু ফ্রুটস ট্রুটস নিবো, সেগুলো একবারে নিয়ে নিব। তারপর আপনাদের ভাইয়া জুম্মার নামাজে যাবে, ভাইয়া বা শর্টকে হস্তে পাঠাবো। তো ওগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। বাসায় আমার একটু ক্লিনিং করে তারপরে আস্তে ধীরে রেডি হবো আর কি। না তোমার কি জানি কিনবা, কিনে বাসায় চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক। তো বাসায় আসলাম, টুকটাক বাজার ঘাট করে নিয়ে আসলাম। দাওয়াতে যাব, দাওয়াতের জন্য টুকটাক যা যা নেওয়ার তাইতে নিয়ে আসলাম। এখন ঘরে এসে বাসার সব কাজগুলো শেষ করলাম। বাসার সব কাজ বলতে ক্লিনিংয়ের কাজ আর কি, শেষ টেস করে এখন হলো রেডি হব। তো এই লাগেজটা যতগুলি ড্রেস আছে সবগুলোই তানজিলার দেওয়া ড্রেস, এগুলো সব তানজিলা দিছে। যদিও এই ড্রেসটা আমার খুবই পছন্দ, রেড কালারের, এটা রেখে দিব। এটা এখন পরবো না, এটা কোনো একটা অকেশনে বা কোনো কিছুতে পরবো। রেড কালারের দুইটা ড্রেস দিয়েছো আমাকে। এখন আমি একটু হালকা পাতলা টাইপের ড্রেস যদি এর মধ্যে থাকে তাহলে পরবো, না হলে অন্য জায়গা থেকে অন্য ড্রেস পরবো। আরও ড্রেস তো আছে দেশ থেকে আনানো, কারণ প্রচুর গরম লাগতেছে, অনেক গরম আজকে। তো এই ড্রেসটা অনেক সুন্দর, এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার হাতাটা খুব সুন্দর করে দিয়ে বানিয়ে নিয়ে আসছে, কিন্তু ওইটা পরবো না, এটা একটু মোটা। তো এই ড্রেসটা অনেক সুন্দর, ব্ল্যাকের উপরে গঙ্গা মনে হয় এই ড্রেসটা। এটা পরবো নাকি দেখো তো এই ড্রেসটা, এটাও কালো যদিও। এই ড্রেসটা কেমন লাগে?
সোনালি না, হ্যাঁ সোনালি আছে হালকা, জরি সুতার কাজ আর কি। আর এই যে ওড়নাটা কেমন, এটার ওড়নাটাও সুন্দর। এই যে একটু মানে এত গরম, একটু হালকা পাতলা পরতে চাচ্ছি আর কি। এই ড্রেসটাও সুন্দর, আমার মনে হয় এই ড্রেসটা পরলে ভালো লাগবে। এটা ওড়নাটা অনেক সুন্দর। আর একটা ড্রেস দেখছিলাম একটু কালারফুল টাইপের, এই যে এই ড্রেসটা অনেক কালারফুল। এটা পরলে আমার মনে হয় ভালো হবে। ড্রেসটাও কালারফুল, আবার ওড়নাটাও খুব সফট একটা ওড়না। কাপড়টাও এটা হলো লিলেন টাইপের কাপড় আর কি। কাপড়টা খুব সুন্দর লিলেনের যেহেতু। তো এটা পরবো কিনা দেখি। এটা 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 রাবিব, এটা ভালো লাগে? এটাও ভালো লাগে না? কালারফুল কোনটা বলো, কালোটা না এটা? কালারফুলটাই পরি না, এটা হালকা পাতলা আছে। আপনাদের ভাইয়ার এখন জুম্মার নামাজে যাবে, তো এগুলা এখন ঠিকঠাক করি, তারপরে আস্তে ধীরে রেডি হই। সবার মোটামুটি রেডি হয়ে গেছে। তুমি একবারে কি রেডি হয়ে বেরোতো না এসে আবার রেডি হয়ে বেরোবা? গেঞ্জি চেঞ্জ করবা, প্যান্ট চেঞ্জ করবা। তুমি না গ্যাবার্ডিন পরে যাবা বললা, নতুন যে ভাইয়া ভাবি দিল ওখান থেকে। গাড়ি নিয়ে আসবা? গাড়ি রেখে তাহলে গাড়ি রাখবা কই? ও আমাদের পার্কিং তো, হ্যাঁ আমরা আজকেও গাড়ি বুক করছি, কারণ আমরা যেহেতু যেখানে যাচ্ছি সেটা একটু দূরে, তো সেখানে হলো আমাদের গাড়ি নিয়ে এতগুলা মানুষ যাওয়াটা একটু চাপাচাপি, এবার গাড়িও সমস্যা হয়ে যায়। তো ঠিক আছে, নামাজ পড়ে আসুক, তারপরে আমরা বের হবো আর কি। যে তান শুয়ে আছে, ভাই বোনের অমূল্য ভালোবাসা। তাবিয়া শরীরটা ভালো না, শরীরটা খারাপ, অনেক শরীরটা খারাপ। জ্বর নাই তবে এই তুমি এখানে বসে আছো কেন? এখানে ঘামতেছো তো মা? ও ফ্যানটা দে, ওর চুল টুল ঘেমে শেষ। খাচ্ছে গিয়ে না, না ওই যে গরম পানি খাওয়ার জন্য ওইটা ইয়ে করে, গিয়ে খায় কিনা। ও রে বাবা রে, আরে ওই ফ্যানের নিচে নিয়ে বসো তো, চুলগুলা পুরো একদম ই হয়ে আছে। হ্যাঁ কোথায় দেওয়া? শুয়ে থাকবে না, ওরা একটু কোলে নিচে একটু কোলে নিয়ে ফ্যানের নিচে নিয়ে বসো। উমা গুমা, ইস্তাবিয়া মনটা ভালো? ওলি বাবা, তুমি কোথায় উঠছ? পাপা কোলে? ওরে বাবারি, কি সুন্দর লাগে বাচ্চাটাকে। প্রচুর রোদ বাইরে, আর গরমও অনেক গরম। রোদের জন্য ক্যামেরা একদম সাদা হয়ে যাচ্ছে, অনেক গরম অনেক। তার একটা ছবি তুলি, দুই বাপ বেটার, সুন্দর লাগছে মাশাআল্লাহ, সুন্দর লাগছে। ওরে ওরে বাবারে, ও কোলে না তো, কোলে দিতে পারিস? আল্লাহ, পারিস না কোলে নিতে? একটু নিয়ে দেখ। আলাদিন তোষান, না বাবার টুপি। তোষান তুমি অজু করছো? করছো? ও ঠিক আছে, যাও সবাই মিলে যাও, আমরা আস্তে ধীরে রেডি হয়ে যাই না? বাহ, পাঞ্জাবিটা একদম ঝকমকো ঝকমকো হচ্ছে, সুন্দর লাগছে। তান কি পাঞ্জাবি পরেই যাবা? বিকালে যে আমরা অন্য জায়গায় যাবো, তাহলে ড্রেস নিয়ে নিস। ভাল লাগছে দেখতে। ভাইয়াদের সাথে আমাদের শেষ জুম্মা এবারের মতো। হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে ভাবলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ, ব্যাগটা খুবই খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এই ব্যাগটা যারা আপু আম্মুকে গিফট করেছে, ভাইয়া ভাবি তান, তারপরে তাবিয়া তানজিলার বিয়ের গিফটও দিয়েছে যারা আপু তানজিলার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছে, আপনারা ভাবির ব্লগে হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আম্মুর ব্যাগটা আমার কাছে, যেহেতু আম্মু আমার কাছে থাকবে, আমার হেফাজতে আছে, আম্মুর ব্যাগটা আমি রেখেছি। তো ব্যাগটা খুবই সুন্দর, এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আম্মুও খুব পছন্দ করেছে। মানে কালারটা তো খুব সুন্দর। এই কালারের ব্যাগ তুমি ইউজ করছো আম্মু? ও আচ্ছা, এই কালারের একটা ব্যাগ আম্মু ইউজ করছে। আম্মুকে হলো আমেরিকা থেকে এক আপু পাঠিয়েছে। এই কালার না, ওটা তো হোয়াইট কালার এরকমই। আচ্ছা, ওইটার প্যাটার্ন অন্যরকম, আর এটার প্যাটার্ন এরকম। এটার পিছনে একটা পকেট আছে,
মানে আমার কাছে বলতে গেলে খুব ভালো লাগছে। আম্মু ইউজ করবে ইনশাআল্লাহ। যারা আপু এর আগেও আমি যখন তানজিলার বিয়ের সময় বাংলাদেশে যাই, আপু আম্মুর জন্য একটা ব্যাগ পাঠাইছিল, ওই ব্যাগটা আম্মু ইউজ করছো না? ওই ব্যাগটা আম্মু ইউজ করছে। আপু গিফট পছন্দ যে করে, আপুর গিফটগুলো আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর হয় অনেক। এই তো মানে দেখাইলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপুর দেওয়া গিফট। ভিতরে তো ব্যাগের মধ্যে তো আছে যে এক গাদা কাগজ টাগজ হাবি যাবি, আরও ছোট একটা কম্পার্টমেন্ট আছে। তো রাশেদা ভাবি বার্থডে উপলক্ষেও আপু একটা ব্যাগ গিফট করেছে, ওইটাও ঠিক এই টাইপেরই, বাট কালারটা একটু অন্যরকম আর কি। তো এই আর কি, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তো তানজিলার জন্য ওভেনটা কেমন হয়েছে জানাবেন। ওর ব্লগে যখন বাংলাদেশে যাবে ও যদি দেখায় বিস্তারিত দেখতে পারবেন, আর ডিটেলস ওকে দিয়ে দিব, ম্যানুয়াল বুকও ভিতরে আছে, দেখে ও ঠিকঠাক করতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।